আপনি আপনার হিসাব মিলাই যান, আমার লাগে আপনি চিন্তা করেন না। আপনি চিন্তা আপনি করেন, চা দোকানে বইয়া বইয়া আমেরিকার লেগে চিন্তা করেন। আমেরিকা থাকলেও আমাদের কিছু আইয়ে যায় না, না থাকলেও আমাদের কিছু আসে। আপনি আপনার ফিকির করেন, আপনার ঘরের কি অবস্থা। ঘরে এই চাচারা বাবারা উপার্জন করেন যারা, আপনি আমার হিসাব দেন। আপনার ঘরে রাত্রে ঘুমায় কয়জন, ফজরের নামাজ পড়ে কয়জন? প্রতি রাতে ঘুমায় 8 জন মানুষ, ধরেন ফজরের নামাজ পড়ে কয়জন? 365 দিনে, খোদার 1 বছরে আপনার ঘরের এমন ছেলে আছে, মেয়ে আছে, এমন স্ত্রী আছে, এমন কন্যা আছে, এমন পুত্রের বউ আছে, 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। এটা মুসলমানের ঘর না? এটা মুসলমানের ঘর? মুসলমানের ঘর এমন হয় 365 দিন এক তালে এক আওয়াজে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী নাটক সিনেমা চলতেছে, ঘরওয়ালা দেখতেছে। এটা মুসলমানদের ঘর? ইমানদারের ঘর এমন হয় কোনোদিন গুনাহ বন্ধ হবে না, কোনোদিন নামাজ পড়বে না ফজর কেউ। ঘরের সদস্য 8 জন, ছেলে মেয়ে আপনার বউ বাচ্চা নিয়া আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন? কোরআন, মেয়েটাকে কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অভাব, করতে পারাম, পেট চলে না, পেট চলে না। হ্যাঁ, বিড়ি খান করতে, আলগা চা খান কেন? ওখান থেকে তো আমরা বুঝি না, আমরা জানি না এই সংসার কি অবস্থায় আছে, মানুষের আয় উপার্জন কেমন।